ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপরে হামলা করার জন্য, কারণ ওর ওই ক্ষমতা নাই, তার কাছে যে বোমাগুলো আছে বাংকার বাস্টার ওইগুলো অত ক্ষমতাশালী নয়। একটা সমালোচনা যে আমাদের ট্যাক্স পেইড মানি দিয়ে আমাদের দেশের উন্নয়ন না করে, আমাদের কোনো উন্নয়ন না করে, আমাদের এখানে মেডিকেল চিকিৎসা নিয়ে আমরা অনেক কষ্ট পাই, এগুলো না করে দেশের বাইরে হাজার হাজার মাইল দূরে গিয়ে যুদ্ধ বাঁধিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা এটা ঠিক না। মস্কো ইরানের পাশে এসে দাঁড়াতে পারে এবং কনফ্লিক্টে জড়াতে পারে, যেটার পসিবিলিটি আমি খুব কম দেখছি, কারণ আজকাল কেউ কোনো কনফ্লিক্টে পারতপক্ষে জড়াতে চায় না। আমি কিছুক্ষণ আগেই পড়ছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক রাষ্ট্রদূত বলছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এটা মজা করে বলেছেন রেজিম চেঞ্জের ব্যাপারে, সরকার পরিবর্তনের ব্যাপারে, এবং সরকার পরিবর্তনের কোনো ইচ্ছা নাই, এটা ওদের স্টেট সেক্রেটারিও বলেছে, মার্ক রুবিও, এবং সেও কিছুটা ইঙ্গিত দিয়েছে তার যখন প্রেস কনফারেন্স করে অ্যাটাকের পরে ট্রাম্প। তো এখন কথা হচ্ছে যে এদেরকে বিশ্বাস করা যায় না। আমি এই পশ্চিমা বিশ্বের এবং ইউরোপের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক স্কলারদের কথাবার্তা শুনছি, এবং মার্কিন নাগরিকরাও অনেকটা হতাশ, অনেকে আফসোস এখন করছেন যে একে ভোট দিয়ে বোধহয় আমরা ভুলই করলাম। কারণ আপনারা জানেন যে অনেকেই জানে, আমরা এর আগেও দেখেছি, আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের আগের প্রেসিডেন্টগুলোর মতো ট্রাম্প ইজ নট এ ওয়ার মঙ্গার, সে আসলে যুদ্ধবাজ লোক নয়। কারণ এর আগের টার্মে যখন আসছিল, আপনারা যদি খেয়াল করে দেখেন, সে আসার পরে আইএসএস এর ওই সিরিয়াতে ওই প্রবলেমটা ক্লোজ ডাউন করার চেষ্টা করলো, আফগানিস্তান থেকে, সিরিয়া থেকে এবং অন্যান্য জায়গায় যেসব কনফ্লিক্ট ছিল, কনফ্লিক্টে আমেরিকা জড়িয়ে গিয়েছিল, ওখান থেকে আস্তে আস্তে ক্লোজ করে আনছে। সেই অমানবিক কারাগার গুয়ান্তানামো বে, ওইটা ক্লোজ করলো। সো এগুলো থেকে আসলে সবাই জানে যে সে আসলে যুদ্ধবাজ না। কিন্তু এদিকে সেই জন্য সবাই মনে করছিল যে সে হয়তো অ্যাটাক করবে না। কিন্তু এখানেও আমি আমেরিকাতে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা দেখছি, আলোচনা শুনছি, এবং অনেক সমালোচনা হচ্ছে যে ট্রাম্প আসলে ব্যাডলি ইনফ্লুয়েন্সড বাই নেতানিয়াহু। নেতানিয়াহু হচ্ছে একটা শ্রুড লোক, সে অনেকদিন থেকেই চাচ্ছিল একে টু ড্র ইউএস ইনটু এ ওয়ার, এবং ওদের মাধ্যমে সেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপরে হামলা করার জন্য, কারণ ওর ওই ক্ষমতা নাই, তার কাছে যে বোমাগুলো আছে বাংকার বাস্টার ওইগুলো অত ক্ষমতাশালী নয়। সো কাছে, আমেরিকার কাছে যেইগুলো আছে, যেগুলো ওরা ফেলছে, বিশেষ করে ফোর্ডো যেটা মেইন স্থাপনা, ওইটাতে ফেলছে, ওগুলো হচ্ছে আপনার 30,000 পাউন্ডের মানে প্রেসার ক্রিয়েট করতে পারে, 20 ফিট লম্বা এবং উইদিন এ স্টিল কেসিং। সো এগুলো যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে তাহলে ইট ইজ মোর ইফেক্টিভ, সোজা চলে যায় 200 ফিটেরও নিচে, তারপরে ওখানে বাস্ট হয়। সো হাউএভার আমেরিকা এটা করছে। সো রেজিম চেঞ্জের ব্যাপারে আমি এখানে উত্তরটা দিয়ে দিই, ওটা আসলে ভয় দেখানো হচ্ছে, এবং কিন্তু ওই যেটা বলছিলাম, এদের বিশ্বাস করা যায় না, দে আর আনপ্রিডিক্টেবল। ওরা সকালে এক কথা বলে, এবং ট্রাম্পের ব্যাপারে লোকজন এটা বলতেছে, সে প্লেনে উঠার সময় এক কথা বলে, প্লেন থেকে নামিয়া সাংবাদিকদের আর এক কথা বলে, সকালে এক কথা বিকাল এক কথা। সো সেই জন্য ওর কথার উপরে মানে কেউ ট্রাস্ট করতে পারছে না, এই কথাটা সবাই বলতেছে যে হি ক্যানট বি ট্রাস্টেড হোয়াট হি সেজ। তো এটা আসলে ওইভাবে আমরা করতে হবে যে ইয়েস অর নো, এটা এদের মর্জির উপর নির্ভর করে। কিন্তু এর আগের ইতিহাসটা আমরা দেখি, এরা এই দেশটা, মার্কিন রাষ্ট্রটা হচ্ছে এক্সপার্ট, এবং তারা সব সময় তাদের পছন্দের বাইরে গেলে, আমরা এর আগে দেখি সাদ্দাম দেখেন, গাদ্দাফি দেখেন, নরিয়াগা দেখেন, তারপরে আরো বিশ্বের আরো বিভিন্ন জায়গায় যেটাই তাদের পছন্দ হয় নাই, তাদের ইচ্ছার বাইরে গেছে, রাত্রে গিয়া রেড করে তুলে নিয়ে আসছে, অথবা ওখানে গিয়া কোনো কেয়াস সৃষ্টি করছে বা যুদ্ধ বাঁধাইছে, মিথ্যা ন্যারেটিভ দিয়ে যুদ্ধ বাঁধাইয়া যা করার করছে, কোন সভ্যতা, কোন দেশ তছনছ করে দিছে। সো এটা হচ্ছে একটা। সো রেজিম চেঞ্জের ব্যাপারে এটা মে অর মে নট বি।
হুম। আর অন্য যে জিনিসটা বলতেছিলাম যে যদিও তার ইচ্ছা নাই, কিন্তু হি হ্যাজ বিন ব্যাডলি ইনফ্লুয়েন্সড বাই নেতানিয়াহু অ্যাটাক করার জন্য, এবং অ্যাটাক করছে। অ্যাটাক করার কিন্তু পর অনেকে তো বলছে নেতানিয়াহু মানে ওনার দ্বারা মানে ট্রাম্প দ্বারা প্রভাবিত হয়েছে নেতানিয়াহু। ইয়েস, সবাই কিন্তু তাই বলছে যে হুম নেতানিয়াহু দ্বারা সে ব্যাডলি ইনফ্লুয়েন্স হয়েছে, প্রভাবিত হয়েছে। এবং ওরা যেই খবরটা দিছে, যেমন আমরা জানি মার্চে ডিএনআই ডাইরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্স এখানে তুলসি গেবার্ড, সে একটা প্রেস কনফারেন্সে বলছিল যে নো, ইরান ইজ ফার অ্যাওয়ে ফ্রম অ্যাচিভিং ওয়েপন, একটা পারমাণবিক অস্ত্র সক্ষমতা থেকে তারা অনেক দূরে, এবং এইটার চেষ্টা তাদের নাই। কারণ তাদের আয়াতুল্লাহ খোমেনি এইটা মানবতা বিরোধী বলে, এইটাকে ধর্মের বিরোধী বলে একটা রুলিং দিছিল, এবং ওই অনুযায়ী ওরা এটা দিকে আগাচ্ছিল না। একইভাবে আইএইএ, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারাও কিন্তু বলেছে যে না, তারা কোনো পারমাণবিক অস্ত্র বানানোর দিকে আগাচ্ছে না। তারা ওই পাওয়ারটাকে এগ্রিকালচার, মেডিকেল এবং এনার্জি খাতে খরচ করার জন্য উৎপাদন করছে। কিন্তু এরপরও এই যে মিথ্যা খবর দিয়ে নেতানিয়াহু এভাবে ট্রাম্পকে ইনফ্লুয়েন্স করছে, করে এই কাজটা করলো। ট্রাম্প কিন্তু হয়তো এটা করার পরে সে বুঝতে পারতেছে, কারণ এটা নিয়ে আমেরিকাতে ভিতরে বাইরে আমেরিকান নাগরিকরা কিন্তু বর্তমানে আর কোনো যুদ্ধ চায় না। এবং এখানে একটা সমালোচনা যে আমাদের ট্যাক্স পেইড মানি দিয়ে আমাদের দেশের উন্নয়ন না করে, আমাদের কোনো উন্নয়ন না করে, আমাদের এখানে মেডিকেল চিকিৎসা নিয়ে আমরা অনেক কষ্ট পাই, এগুলো না করে দেশের বাইরে হাজার হাজার মাইল দূরে গিয়ে যুদ্ধ বাঁধিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা এটা ঠিক না। তো সেই জন্য আর প্রথমে যেটা বলছিলাম যে সে আসলে যুদ্ধ চায় না, বাট তবুও এটাতে জড়াই যাওয়ার পরে সে যদিও একবারে হিরোর মতো প্রেস কনফারেন্সে বলছিল, আবার বিরাট একটা কাজ করে ফেলছে, 2টা বোম ফেলা। তো মনে হচ্ছে বিরাট, এবং শেষের দিকে বলছে যে কাম ডাউন ফর দ্য পিস নাও, এনাফ ইজ এনাফ, এখন পিসের জন্য আসে। তো ভাবখানা এমন, ইরানকে এমন একটা বার্তা দিতে চাইলো যে ঠিক আছে, হয়ে গেছে, যা হওয়ার হয়েছে, এখন আসো শান্তি চুক্তি টুক্তি এগুলো করি। বাট ওইটা তো ওইভাবে হবে না। আমি যেটা দেখতেছি যে ইট মে বি এ প্রোট্রাক্টেড ওয়ার। যদিও আমরা এদিকে অনেক কিছু ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, যেমন বর্তমানে কয়েক ঘন্টা আগে ভিয়েনাতে একটা মিটিং হলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির, ওইটাতে আলোচনা হলো। ওরা তো আমরা দুনিয়ার বাকিরা জানি সবগুলো দে আর ডিকটেটেড বাই ইউএস ওদেরকে ডিকটেট করে এবং ওদের লাইনেই চলে। তো ওরা বলতেছে যে তারা ইন্সপেক্টর পাঠাবে, ইন্সপেকশন করবে, তাদের স্টক পাইল দেখবে ইরানে, তাদের স্টকে কি কি বোমা আছে, এগুলো করে তারপরে এটা এই যুদ্ধ থেকে সরে আসা উচিত। তারপরে একই সাথে আপনি দেখেন ইরানের ফরেন মিনিস্টার কারেন্টলি ভিজিটিং মস্কো, এবং ওখানে পুতিনের সাথে মিটিং হয়েছে। পুতিন এটাকে খুবই নিন্দা জানাইছে, এইভাবে অ্যাটাক করছে, এটা সহযোগিতা করতে চাইছে, হ্যাঁ, এবং সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে, ইরানের পাশে দাঁড়াবে, এবং ওদেরকে বলছে যে তোমরা কি চাও এটা বলো। কিন্তু আবার পাশাপাশি আবার এইটাও বলছে যে ট্রাম্পের সাথে তার কথা হয়েছে, নেতানিয়াহুর সাথেও তার কথা হয়েছে, তারপর ইউএই প্রেসিডেন্টের সাথেও কথা হয়েছে, কাতারের প্রেসিডেন্টের সাথেও কথা হয়েছে, কারণ এরা তো এক একজন এক একটা স্টেক হোল্ডার মিডল ইস্টে। তো বলে যে এইটা একটা এই অবস্থার একটা শেষের জন্য চেষ্টা করতে হবে। তো এখানে দুইটা পথ খোলা, একটা হচ্ছে যে হয়তো মস্কো ইরানের পাশে এসে দাঁড়াতে পারে এবং কনফ্লিক্টে জড়াতে পারে, যেটা পসিবিলিটি আমি খুব কম দেখছি, কারণ আজকাল কেউ কোনো কনফ্লিক্টে পারতপক্ষে জড়াতে চায় না। আর নেক্সট হচ্ছে যে হয়তো একটা সে মিডিয়েটরের রোল প্লে করে এটাকে একটা সমাধানের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে।